গ্রামার টিপস ইউটিউব চ্যানেল আজকে জয়নিং এর টপিক নিয়ে এসেছি অ্যাজ বিকজ সিন্স হেন্স। গ্রামারে এগুলো না জানলেই নয়, এগুলো জানলে অনেক সুবিধা হয় বাক্য তৈরি করার ক্ষেত্রে, স্পোকেনের ক্ষেত্রে, রাইটিং লেখার ক্ষেত্রে, এমনকি সব দিক থেকে অ্যাকচুয়ালি সুবিধা হয়। আসলে শব্দগুলো কি? অ্যাজ, বিকজ, সিন্স, হেন্স, এই শব্দগুলো কি? এই শব্দগুলো একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশনকে আরেকটা নামে ডাকা হয় যেগুলোকে বাইন্ডার বলা হয়। বাইন্ডার মানে কি? বাইন্ড মানে বাঁধা, আমরা জানি। মানে যখন দুটো বাক্য ফুল স্টপ দেওয়া থাকে, যদি বলি, এরকম বলি যে হি ইজ ইল, সে হয় অসুস্থ। হি ক্যান নট ডু দ্য হোমওয়ার্ক, সে বাড়ির কাজ করেনি। এই যে দুটো বাক্য আছে, দুটো স্বাধীন বাক্য, ফুল স্টপ বাক্য আছে। এবার আমি যদি চাই এই বাক্যটাকে আমি জটিল বাক্যে বা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করব, তাহলে কিভাবে করব? এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন বা বাইন্ডারের সহযোগিতা নিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বানাবো। আর কমপ্লেক্স সেন্টেন্স মানে কি? একটা তো প্রিন্সিপাল ক্লজ থাকবেই, তার এই দুটো বাক্যের মধ্যে যে কোনো একটা বাক্যের আগে আমরা বিকজ বা সিন্স বা অ্যাজ ইত্যাদি যুক্ত করে দিলে কি হবে? সেটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাবে। তাহলে যখন কোনো বাক্যের আগে আমরা বাইন্ডার বা এই সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো যুক্ত করব, তখন সেটা সাব ক্লজে পরিণত হয়ে যাবে, পরাধীন হয়ে যাবে, অন্য বাক্যের উপর নির্ভরশীল হয়ে যাবে। আর যদি এটা করতে পারি তাহলে কি হবে? তাহলে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের গঠনটা পূর্ণ হবে, সিস্টেমে চলে আসবে। তাহলে দুটো বাক্য থেকে যদি একটা বাক্য করি, কমপ্লেক্স সেন্টেন্স বানাই, তাহলে কি করলাম? হি ইজ ইল, সে হয় অসুস্থ। হি ক্যান নট ডু দ্য হোমওয়ার্ক, সে বাড়ির কাজ করতে পারেনি। তাহলে বোঝা যাচ্ছে যে একটা কারণ আছে আর একটা মানে তার কারণের ফলাফলটা আছে। সে অসুস্থ ছিল। তাহলে হি ক্যান নট ডু দ্য হোমওয়ার্ক বিকজ হি ইজ ইল। এই যে বিকজ ব্যবহার করলাম, দুটো বাক্যকে আমরা বেঁধে দিলাম, বাইন্ডার ব্যবহার করলাম বা সাবঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করলাম। এবার অটোমেটিক কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল এটা। কারণ একটি স্বাধীন বাক্যের আগে যখন বিকজ ব্যবহার করেছি, এটা সাব ক্লজে পরিণত হয়ে গিয়েছে, এটা অ্যাডভার্বিয়াল ক্লজে পরিণত হয়েছে, কারণ বোঝাচ্ছে তার জন্য। তাহলে বিকজ ব্যবহার করে আমরা দুটো বাক্যে জয়েনিং করতে পারি। আবার দেখি উদাহরণটা, হি ডাজন্ট স্পিক ইন ইংলিশ, সে ইংরেজিতে কথা বলতে পারে না। বিকজ হি ডাজ নট নো গ্রামার, সে ইংরেজি গ্রামার জানে না, পদ্ধতিটা জানে না কিভাবে সেন্টেন্স মেকিং করতে হয়, তার জন্য সে ইংরেজিতে কথা বলতে পারে না। তাহলে এটাও কিন্তু কারণ বোঝাচ্ছে। এইরকম বাংলা বাক্যকে যদি আমরা ইংরেজিতে বানানোর চেষ্টা করি, তখন কিন্তু বিকজ এর প্রয়োজন হবে। তো আরেকটা উদাহরণ দেখি, অ্যাজ। এই বিকজটাও কিন্তু, এই অ্যাজটাও কিন্তু এই বিকজের মতন সেন্স আসে। কেমন? অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ, কারণ কিন্তু বোঝাচ্ছে অ্যাজ এর দ্বারা। আবার দেখো, একটি বাক্যের আগে যখন অ্যাজ বসিয়ে দিয়েছি, তখন কিন্তু এটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গিয়েছে, অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে গিয়েছে, কমপ্লেক্স সেন্টেন্স গঠনটা পূর্ণ করে দিয়েছে। অ্যাজ হি ওয়াজ ইল হি ক্যান নট কাম, যেহেতু সে অসুস্থ ছিল তাই সে কিন্তু আসতে পারেনি। অ্যাজ হি ওয়াজ ইরেগুলার টু স্কুল, যেহেতু সে স্কুলে অতি নিয়মিত আসতো না, হি ফেইলড ইন দ্য এক্সাম, সে কিন্তু পরীক্ষায় ফেল করেছে। তাহলে ওই বিকজের মতনই কিন্তু সেন্স আসছে। এই অ্যাজ গুলো আমরা যদি প্রথমেও বসাতে পারি, আবার মিডিলেও বসাতে পারি। আর যদি প্রথমে বসা, একটা কিন্তু কমা দিতে হয় সাব ক্লজটার পরে, মেন ক্লজ লেখার আগে। তাহলে যদি বলি এরকম বাক্য তৈরি করি, অ্যাজ হি ওয়াজ স্টুডিয়াস, যেহেতু সে ভালো পড়া করেছিল। হি স্কোরড ওয়েল ইন দ্য এক্সাম, সে ভালো রেজাল্ট করেছিল। এবার একই রকম ভাবে সিন্স যদি দেখি, সিন্সটাও কিন্তু কারণ অর্থে ব্যবহার করা হয়। সিন্স আই অ্যাম ইল, যেহেতু বা অসুস্থতার, যেহেতু আমি অসুস্থ, আই উইল নট গো আউট, আমি আজকে বাইরে যাব না, এটাও কিন্তু কারণ বোঝাচ্ছে। হ্যাঁ, অসুস্থতার কারণে কিন্তু আমি বাইরে যাব না। আরেকটা দেখি, আরেকটা কনজাংশন দেখি, হেন্স। এটাও কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন, দুটো বাক্যকে বেঁধে দিতে ব্যবহার করে, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে কাজে লাগে, অ্যাডভার্ব ক্লজের কাজে লাগে।
সি ফেলড ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় ফেল করেছিল। হেন্স সি ওয়াজ আপসেট, এর ফলস্বরূপ সে মানে দুঃখিত ছিল। দুঃখিত হওয়ার কারণটা কিন্তু এই ক্ষেত্রে বলে দিচ্ছে হেন্স এর দ্বারা। তাহলে একই রকম ভাবে বিকজ, তারপরে হচ্ছে অ্যাজ, তারপরে সিন্স, হেন্স, অনেক সময় দেয়ারফরও কিন্তু ব্যবহার হয়, যদি এটা কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন, অনেক সময় কিন্তু ব্যবহার হয়ে থাকে। তাহলে কারণ বোঝাতে ব্যবহার করা হয়, যখন দুটো বাক্যের মাঝে কারণ বোঝাবে তখন আমরা অ্যাজ, বিকজ, সিন্স, হেন্স এইগুলো ব্যবহার করে আমরা কিন্তু বাংলা থেকে ইংরেজি বাক্য তৈরি করব। তাহলে বারবার প্র্যাকটিস করতে হবে, স্ক্রিনশট করে দেখে নাও, লিখে নাও খাতাতে এবং বারবার পড়ো, আর নিজে থেকে বাংলা বাক্য রেডি করে আবার ট্রান্সলেশন করার চেষ্টা করো। তাই একটা বাক্য দিয়েছি, বাড়ির কাজ কমেন্ট বক্সে আমাকে জানাবে উত্তরটা করে। উই ডু নট রিড ইংলিশ গ্রামার ডেইলি, আমরা প্রত্যেকদিন ইংরেজি গ্রামার বই পড়ি না। উই ক্যান নট রাইট প্যারাগ্রাফ, আমরা প্যারাগ্রাফ লিখতে পারি না। আমরা প্রতিদিন ইংরেজি গ্রামার পড়ি না একটা বাক্য। উই ক্যান নট রাইট প্যারাগ্রাফ, আমরা প্যারাগ্রাফ লিখতে পারি না। এই দুটো ফুল স্টপ বাক্যকে যদি বলি কমপ্লেক্স সেন্টেন্স বানাও অ্যাডভার্বিয়াল ক্লজ সহযোগে, তখন কিন্তু অ্যাজ, বিকজ, সিন্স, হেন্স এর সহযোগে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। এটা বাড়ির কাজ থাকলো। হ্যাঁ, কমেন্ট বক্সে উত্তরটা লিখে পাঠাবে। তাহলে আশা করি অ্যাজ, বিকজ, সিন্স কোথায় বসে জানতে পারা গিয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এরকম ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।